বন্ধুরা চিনেমান কচু আর শুকটি মাছ আমার রেসিপি পুরো কমপ্লিট। আমরা খেতে বসেছি। বন্ধুরা যা সুন্দর লাগছে না, খুবই দারুণ লাগছে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। এবারে খেয়ে বলবো আপনাদের যে সুলেমান কচু না, কি বললে এটা? হ্যাঁ, চিনেমান কচু। আর সুলেমান বলে দিচ্ছে বন্ধুরা, চিনেমান কচু এমন নাম না, বুঝতেই পারছি না। সে যাই হোক, কচু তো খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। হ্যাঁ, চিনেমান। শরীফা রান্নাঘরের সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিনেমান কচু দিয়ে শুকো মাছ। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজানোর জন্য সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা চিনেমান কচুটা ওখানে আছে, আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, চিনেমান কচুর গাছ কি বড়, মান গাছের ছাড়াও বড় হয়েছে বন্ধুরা, দেখুন। আর এর পাতাগুলো দেখুন, মান গাছের মতো কি বড় বড় পাতা, খুব বড় বড় পাতা বন্ধুরা, দেখুন। এই ডাঁটাগুলো একদিন রান্না করবো বন্ধুরা, ডাঁটাগুলো খাওয়া যায়। আমি এই কচুগুলো শুধু নেব। বন্ধুরা একটা নেব আর একটা রেখে দেব। চিনেমান কচুটাকে আমি এবারে কেটে নিয়ে বেছে নেব। চিনেমান কচুগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পরিষ্কার করে আনবো। চিনেমান কচুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন কিছু আমি মশলা বাটাবুটি করে নেব। প্রথমে বেটে নেব রসুন আর আদা একসঙ্গে দিয়ে বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার বেটে নেব কালো জিরে। কালো জিরেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো উনুনেতে। জিরে আর ধনেটাকে ভেজে নেব। জিরে আর ধনেটা ভাজা হয়ে গেছে, নাববে নেব। জলটাকে একটু গরম করে নেব, কেন শুটকি মাছটাকে ধুতে হবে। জলটা গরম হয়ে গেছে, নাববে নেব। নাববে নিয়ে এই যে শুটকি মাছ আছে, শুটকি মাছের দিয়ে দেব। আর ভালো করে আমি 2-3 বার ধরে ধুয়ে নেব। গরম জল দিয়ে ধুলে এই যে শুটকি মাছের গায়েতে যে একটা বালি বালি থাকে, বালিটাও চলে যায় আর গন্ধও থাকে না। আমি আরও ভালো করে 2-3 বার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি শুটকি মাছগুলো। এবারে আমি আলুটা ভেজে নেব, দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, এবারে আলুগুলো ভেজে নেব।
দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো। আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। আমি এবারে আলুটাকে তুলে নেব। চিনেমান কচুটাকে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ। লাল করে ভেজে নিতে হবে। চিনেমান কচুটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর ভেজে নিয়েছি। শুকটি মাছটাকে ভেজে নেব। শুকটি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব শুকটি মাছটা। এই তেলে দিই কিছু তেল দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে নেব। পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আদা রসুনটাকেও লাল করে নেব। আদা রসুনটাকেও লাল করে নিয়েছি। দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব চিনেমান কচু ভাজা আর আলু ভাজা, দিয়ে ভালো করে কষে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব শুকটি মাছ ভাজা। শুকটি মাছ ভাজা দিয়েও ভালো করে আমি কষে নেব প্রায় 10 মিনিটের মতো। জিরে আর ধনেটা আমি গুঁড়ো করে নেব। ভালো করে কষে নিয়েছি। কালো জিরেটা এবারে দিয়ে দেব। কালো জিরেটা দিয়েও ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণ জল লাগবে। আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে জাল করে নেব। একবার খুলে দেখব। এবারে দিয়ে দেব ভাজা মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট আঁচে বসানো থাকবে। বন্ধুরা 5 মিনিট আমি আঁচে বসে রেখেছিলাম। এখন আমি খুলে দেখব একবার।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, আর একটা যা দারুণ সেন্ট ছুঁড়েছে না। বন্ধুরা এখন আমি নাববে নেব চিনেমান কচু শুকো মাছ দিয়ে। দেখুন বন্ধুরা বন্ধুরা চিনেমান কচু আর শুকটি মাছ আমার রেসিপি পুরো কমপ্লিট। আমরা খেতে বসেছি। বন্ধুরা যা সুন্দর লাগছে না, খুবই দারুণ লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। এবারে খেয়ে বলবো আপনাদের যে সুলেমান কচু না কি বললে এটা? হ্যাঁ, চিনেমান কচু। আর সুলেমানই বলে দিচ্ছে ওদের। চিনেমান কচু এমন নাম না, বুঝতেই পারছি না। সে যাই হোক, কচু তো খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। হ্যাঁ, চিনেমান খেয়ে বলবো। গরম বন্ধুরা, দারুণ হয়েছে না বন্ধুরা? সত্যি বন্ধুরা এত সুন্দর হয়েছে না। এই চিনেমান কচু বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে করে খেয়ে দেখবেন। গালে তো লাগবেও না, আর এইভাবে করলে একদম গালে লাগবে না, আর এত সুন্দর লাগবে বলে বোঝানো যাবে না বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার হলেও এইটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, আর বাড়ির সবাই পছন্দ করবে। যারা এই কচু খায় না তারাও যদি একবার এইভাবে করে খেয়ে দেখে, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধটা আপনাদের কাছে রইল। বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।